আচ্ছা, কেউ মোটা বলে তাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করাটা একদমই ঠিক না। ইয়ার্কি ঠাট্টার একটা লিমিট অথবা সীমা থাকে, আর সেটা যখন চরম পর্যায়ে এসে পৌঁছয় তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হয় সেটা এই মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। এমনই একটি হরর থ্রিলার মুভি নিয়ে আপনাদের চ্যানেল এভারেস্ট স্টোরি প্রেজেন্ট পিগি। মুভির শুরুতেই আমরা সারা নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে নিজেদের দোকান চালাচ্ছিল, যেখানে নানান ধরনের মাংস পাওয়া যায়। আর তারই দোকানের সামনে সারার বন্ধু বান্ধবীরা নাচ গান আড্ডা এনজয় করছিল, আর সারা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আর তার বন্ধু বান্ধবীরা বাইরে ঘুরতে যাওয়ার জন্য জায়গা ডিসাইড করছিল। তাদের মধ্যে দুজন মেয়ে সারার দোকানে আসে, মাংসের অর্ডার ছিল সেটা নেওয়ার জন্য। সারার বাবা সারাকে বলে, তোমার ফ্রেন্ডরা ঘুরতে যাচ্ছে, তুমিও তাদের সাথে যেতে পারো। সারা বলে, আমার পড়া আছে, আমি যাব না। তার মাও একই কথা বলে, সারা না করে দেয়। সারার ফ্রেন্ডরা সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সারা মোবাইল খুলে দেখে তার ছবির সাথে তার বাবা মার ফটো কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। সারা এটা দেখে তাদের উপর খুব রাগ হয়। এদিকে সারার ফ্রেন্ডরা একটি পুলে এসে সুইমিং করার জন্য, আর সেখানে একটি মেয়ে একটি টুপি পরে থাকা লোকটিকে তার অর্ডার এনে দেয়। আর পেছন দিক থেকে একটি ছেলে তাকে বলে, কি দেখছিস, দেখে লাভ নেই, ওটা আমার সেটিং। সে চুপচাপ থাকে। সারা তার ঘরে বসে তার ফ্রেন্ডরা যেখানে সুইমিং পুলে স্নান করতে গিয়েছিল সেখানকার ভিডিও দেখছিল। পরদিন সকাল সকাল সারা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একাই বেরিয়ে পড়ে সেই সুইমিং পুলের দিকে। সারা বাথরুমের ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ের ড্রেস পরে। সারা যখন নামতেই যাবে হঠাৎ করে সেই টুপি পরে বসে থাকা লোকটি জলের ভেতর থেকে বেরিয়ে আসে। সারা চমকে যায়, আর সেখানে সারার সেই ফ্রেন্ডরাও চলে আসে। সারাকে দেখে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয়। সারা চুপচাপ সহ্য করে, আর সেই টুপি পরে থাকা লোকটিকে সারার বয়ফ্রেন্ড বানিয়ে দেয়। আর সারাকে তারা পিগি পিগি বলতে থাকে। পিগি মানে শুয়ার, আর বলে, পিগিরা তোর ড্রেনে নোংরা জায়গায় থাকে, তুই এই সুইমিং পুলে কি করছিস? আর এই সব সেই লোকটিও শুনতে থাকে। সারা এসব সহ্য করতে না পেরে সুইমিং পুলে ঝাঁপ দেয়, ডুব দিয়ে এদিক ওদিক যেতে থাকে। আর সারা যখন ডুব দিয়ে সাঁতার কাটছিল তখন দেখা যায় একজন লোককে মেরে লাশটিকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে জলে ডুবিয়ে রেখেছে, কিন্তু সারা সেটি লক্ষ্য করেনি। আর এদিকে সারার সব জামাকাপড় তার ফ্রেন্ডরা নিয়ে পালিয়ে যায়। সারা অনেক বারণ করে, কিন্তু তারা কোনো কথা শোনে না। সারা ওভাবেই দৌড়ে দৌড়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, আর তখনই দুটি ছেলে গাড়ি নিয়ে সারার পেছন পেছন এসে তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে। একসময় তারা গাড়ি থেকে নেমে সারাকে কোলে উঠিয়ে নেয়। সারা খুব ঘাবড়ে যায়, খুব কান্না করতে থাকে। সারা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, আর সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সারা চলে গেলেই তার সেই ফ্রেন্ডকে দেখা যায়, যে কিনা সারাকে সবসময় জ্বালাতে থাকতো। সে মাটিতে পড়ে থাকে আর ওঠার চেষ্টা করছিল, আর সেখানে একটি লোক এসে তার চুল ধরে গাড়িতে ঢুকিয়ে দেয়। আর সারা দেখতে পায় সেই গাড়িতে তারই ফ্রেন্ডকে সেই লোকটি আহত করে তাকে জোর জবরদস্তি গাড়িতে ঢুকিয়ে রাখে। আর সে সারার কাছে সাহায্য চায়। এতক্ষণ যে সারাকে বিরক্ত করছিল সেই এখন সারার কাছে সাহায্য চায়। আর সেই লোকটি ইচ্ছে করেই সারাকে দেখানোর জন্য গাড়িটি সারার সামনে দাঁড় করায়, আর সারা ভয়ে হিসু করে দেয়। আর সেই লোকটি সারাকে তার জামাকাপড় দিয়ে তার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে যায়, কিন্তু সারা তাদেরকে একটুকুও বাঁচানোর চেষ্টা করে না। সারা বাড়ি এসে বাথরুমে স্নান করতে থাকে। সারা তখনও আতঙ্কের মধ্যে থাকে। সারা ঘরে এসে চকলেট খেতে থাকে। তার ল্যাপটপ খুলে তারই ফ্রেন্ডের সব পোস্ট দেখতে থাকে, যেখানে সারাকে নিয়ে তারা খুব খারাপ খারাপ পোস্ট করেছে। আর সারা কান্না করতে করতে বলে, তোদের সাথে যা হয়েছে ভালোই হয়েছে। পরদিন সারার বাবা তাকে কিছু কেনার জন্য শহরে পাঠায়। সারা তার বাবার কথা মতো সব কিছু কিনতে থাকে, আর সেখানেই সেই লোকটিকে দেখা যায়। সারা সেখান থেকে বেরিয়ে বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করে তার মা চলে এসে তাকে জিজ্ঞেস করে, সুইমিং পুলের মধ্যে কিছু একটা ঘটেছে, চলো দেখে আসি। সারা ঘাবড়ে যায়। তার মা সারাকে জিজ্ঞেস করে, তুমি কিছু করেছো নাকি? সারা বলে না। সারা আর তার মা সেখানে গাড়ি নিয়ে যেতে থাকে। তার মা সেখানে পৌঁছে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে বলে, আমার মেয়ে এখানে এসেছিল, হয়তো আমার মেয়ে সারা কিছু দেখেছিল। তাকে জিজ্ঞেস করে, অফিসার তাকে জিজ্ঞেস করে, কিন্তু সারা বলে, আমি পুলের মধ্যে স্নান করতে আসিনি, নদীতে স্নান করতে গেছিলাম, কারণ তারা সবাই আমাকে পিগি বলে জ্বালাতো। তার মা কোনো মতেই বিশ্বাস করে না সারার কথা। আর দেখা যায় সারা আর তার মা সেই গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, আর সেই গাড়িটির পেছন দিকেই সেই কিলারটির গাড়ি তাদের গাড়িকে সে ফলো করছিল। সেদিন রাতে খাবার সময় তার মা সারাকে বলে, তুই একটু কম খা, তোকে সবাই মোটা বলে। সারা বলে, তুমিও তো মোটা মা। সারার মা বলে, কই, আমাকে তো কেউ কিছু বলে না,
আর এইসব কথা শুনে সারার ভাই হাসতে থাকে। আর দেখা যায় সেই কিলার একটি মহিলাকে চেয়ারে বেঁধে মুখ বন্ধ করে রাখে, কিছুক্ষণ পর তাকে চাকু দিয়ে হত্যা করে। এদিকে সারা আর তার বাবা ভাই মিলে ডিনার করছিল। ঠিক তখনই ক্লাউডিয়ার মা তাদের বাড়ি আসে। ক্লাউডিয়া হলো সারার ফ্রেন্ড, যাকে সেই কিলারটি নিয়ে গেছিল। তার মা সারাকে তার ব্যাপারে জিজ্ঞেস করতে চাইলে সারার মা রেগে গিয়ে বলে, তোমার মেয়ে ক্লাউডিয়া আর রোজি সবাই মিলে আমার মেয়েকে বিরক্ত করে, তাকে পিগি বলে ডাকে, আর তুমি উল্টো আমার মেয়েকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছো কোন মুখ নিয়ে? তার মা তাকে তাড়িয়ে দেয়। এদিকে সারা বুঝতে পারে কি হয়েছে। ক্লাউডিয়া মনে হয় খুব বিপদে আছে, তাকে সাহায্য করা দরকার। সারা একটি মোবাইল ফোন নিয়ে ক্লাউডিয়ার লোকেশন ট্র্যাক করে জঙ্গলের মধ্যে একা একা তাকে খুঁজতে বের হয়। সারা একটু ভয়ে পাচ্ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি পুরনো বাড়ি দেখতে পায়, আর সেখানে একটি লাইট জ্বলতে থাকে। সেই ঘরটির দিকে এগোতে যাবে, ঠিক তখনই সেই কিলারটি পেছন দিক থেকে চলে আসে। সারা তাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে, আর সেই কিলারটি সারাকে কোথাও একখানে নিয়ে যায়। সারা ভয় পেয়ে কিছু না বলে চুপচাপ তার সাথে সাথে যেতে থাকে। আর এদিকে ক্লাউডিয়ার মা কয়েকজনকে নিয়ে সেই জঙ্গলে আসে তার মেয়েকে খোঁজার জন্য। এদিকে কিলারটি বুঝতে পারে যে এখানে তাদেরকে খুঁজতে আরও অনেকে এসেছে, তাই সে সারাকে নিয়ে চুপচাপ একখানে বসে থাকে আর সারাকে চুপচাপ করে থাকতে বলে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা একজনের চিৎকার শুনতে পায়, কিন্তু তবুও তারা তাদেরকে খুঁজে পায় না। আর এদিকে সারা চুপচাপ বাড়ি চলে আসে, এসে কানে হেডফোন লাগিয়ে ওইসব ভিডিও দেখতে থাকে আর সেই কিলারটির কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর সারাকে কেউ ডাকতে থাকে। সারা বাইরে যায়, আর সেখানে সারার আর একটি ফ্রেন্ড এসে তাকে বলে, দেখ সারা, আমি জানি সেদিন তুমি ওখানে ছিলে, সত্যি সত্যি বলো সেখানে কি হয়েছিল। সারা একই কথা বলে যে আমি কিছু দেখিনি, জানি না। কিছুক্ষণ পর সেখানে ক্লাউডিয়ার মা আসে আর ছেলেটিকে বলে, কোথায় আমার মেয়ে ক্লাউডিয়া? ছেলেটি বলে, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি জানি? আমি কিছু জানি না। এরপর ক্লাউডিয়ার মা সারাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ঠিক তখনই সারা মা চলে আসে আর বলে, কেন আমার মেয়েকে বারবার বিরক্তি করছো? কথায় কথায় সেখানে সারার মা আর ক্লাউডিয়ার মার ঝগড়া লেগে যায়। সেখানে পুলিশ চলে আসে, আর সেখানেই সেই কিলারটিকে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সারাকে আর তার মাকে পুলিশ স্টেশন নিয়ে আসে সারাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এবার যখন সারা সব কথা সত্যি বলতেই যাবে, তার মা তাকে আটকে দেয়। তারা সেখান থেকে চলে যায়, আর তার মা সারাকে বলে, তুমি কিছু বলবে না। সারা রাগ হয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর এদিকে সেই কিলারটি দেখা যায় সারার বেডরুমে সারার ছোট ছোট কাপড়গুলি নিয়ে কিছু ভাবছে। ঠিক তখনই সারা বাবা চলে আসে আর তাকে আহত করে। এদিকে সারাও বাড়ি চলে আসে, কিন্তু সেই সময় সারার রুমে সেই কিলার আর তার বাবার খুব ধস্তাধস্তি চলছিল। আর সেই কিলার তার বাবাকে আধমরা করে দেয়, আর নিচে সারার মা আর সারার তুমুল ঝগড়া চলতে থাকে। আর যখন সারার মা তাকে চড় মারতেই যাবে, সেই কিলারটি সারার মার হাত ধরে আটকে দেয় আর এক চড় মেরে তাকেই মাটিতে ফেলে অজ্ঞান করে দেয়। সারা চুপচাপ থাকে। এদিকে সারার ভাই বাথরুম থেকে চিল্লাতে থাকে টয়লেট পেপারের জন্য। আর যখন সেই কিলারটি তার ভাগিয়ে মারতেই যাবে, সারা তাকে আটকে দেয়। কিলারটি সারাকে নিয়ে যায়, আর গাড়িতে তাকে নিয়ে যাওয়ার সময় কিলারটি সারাকে চকলেট দেয়। সারা সেটা দেখে অবাক হয়ে যায়। সে তার পছন্দ মতো চকলেট সে কীভাবে নিয়ে আসলো। আসলে কিলারটি সারাকে একটু পছন্দ করত। হঠাৎ করে গাড়িটি একটি ষাঁড় গরুর সাথে ধাক্কা লাগে, সেখানে সারা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর কিলারটি সারাকে কোলে করে একটি বড় পুরনো ভয়ঙ্কর গোডাউনে নিয়ে আসে, তাকে একটি জায়গায় শুয়ে রাখে। তখনও সারা অজ্ঞান অবস্থায় থাকে। কিলারটি চলে যাবার পর সারার জ্ঞান ফিরে। সারা জ্ঞান ফিরে ভয় পেয়ে যায়। সারা ভয়ে ভয়ে গোডাউনটি এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে তার দুই ফ্রেন্ডকে দেখতে পায়, ক্লাউডিয়া আর রোজি, যারা সারাকে খুব জ্বালাতো। তাদের হাত পা মুখ বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। সারা তাদেরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সারা ভেবেছিল হয়তো তারা আর বেঁচে নেই। সারা তাদের দড়িগুলো খুলতে থাকে, কিন্তু খোলার অনেক চেষ্টা করে সম্পূর্ণ দড়ি খুলতে পারে না। আর রোজি বুঝতে পারে সেই কিলারটি সেখানে আসছে। সে বলে, সারা তাড়াতাড়ি তুমি আমার পায়ের দড়িটি খুলে দাও। সারা তড়িঘড়ি তাদের দড়ি খুলতে থাকে। আর এক সময় কিলারটি দরজার সামনে চলে আসে। রোজি সারাকে পালিয়ে যেতে বলে আর বলে, তুমি এখান থেকে পালিয়ে গিয়ে তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। সারা সেখান থেকে পালিয়ে একখানে লুকিয়ে পড়ে। সেখানে কিলারটি চলে আসে আর রোজির উপরে রাগ উঠে রোজির জিভ কেটে দেয়।
সারা লুকিয়ে লুকিয়ে পালাতে থাকে আর কিলারটিও সারাকে পাগলের মতো খুঁজতে থাকে। এভাবেই সারা অনেকক্ষণ সেই কিলারের হাত থেকে লুকিয়ে লুকিয়ে পালায়। একসময় সারা একটি মৃত লাশের কাছে চলে আসে আর দেখতে পায় সেই লাশটির হাত পা কাটা। সেটা দেখে সারা জোরে চিল্লাতে থাকে আর কিলারটি সারাকে ধরে ফেলে আর বলে, চুপ করো সারা, চুপ করো, কিছু হবে না তোমার, ভয় পেও না। কারণ কিলারটি সারাকে পছন্দ করত। সারা বলে, আমি মরতে চাই না, বাঁচতে চাই। কিলার বলে, আমি তোমাকে মারবো না সারা, ভয় পেও না। সারাকে কিলারটি শান্ত করে। এরপর কিলারটি সারার হাতে একটি চাকু দিয়ে বলে, সারা, তোমার সামনে তারা দাঁড়িয়ে আছে যারা তোমাকে বিরক্ত করত, তোমাকে অতিরিক্ত জ্বালাতো, তোমাকে পিগি পিগি বলতে থাকতো। তুমি তাদের নিজের হাতে মারো সারা, নিজের হাতে মারো। সারা হাতে চাকু নিয়ে রাগে ফুলতে থাকে। তাদের মধ্যে একজন বলে, না সারা, তুমি এটা কি করছো, তুমি এটা করতে পারো না। কিন্তু সারা সেই চাকুটা নিয়ে একটু একটু করে এগোতে থাকে আর হঠাৎ করেই সেই কিলারটিকেই মারতে আসে। কিলারটি সারাকে ধরে ফেলে। কিলারটি রাগ হয়ে সারাকে একটি চড় মারে আর সারা পড়ে যায়। এরপর কিলারটি বন্দুক আনতেই যাবে, ঠিক সেই সময় ক্লাউডিয়া কিলারটিকে লাথি মারে আর সারা সেই চান্সে চাকু নিয়ে এসে কিলারটির পেটে ঢুকিয়ে দেয়। কিলারটি বন্দুক নিয়ে সারাকে আঘাত করে আর সেই বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে এসে ক্লাউডিয়ার একটি হাত ছিঁড়ে দেয়। ক্লাউডিয়া ছটপটাতে থাকে, খুব চিল্লাতে থাকে। এদিকে কিলারের পেট থেকেও অনেক রক্ত বের হতে থাকে আর সেই চান্সে সারা দৌড়ে এসে কিলারের কোলে বসে তার গলায় কামড় বসিয়ে দেয়। কিলারের গলার মাংস ছিঁড়ে নেয়। কিলারের গলা থেকে রক্ত বের হতে থাকে। কিলারটি ছটপটাতে ছটপটাতে মারা যায় আর সারা একটি বন্দুক উঠিয়ে ক্লাউডিয়ার ওপর তাক করে, কিন্তু সারা গুলি করে দেয় রোজিকে। ঠিক একইভাবে ক্লাউডিয়ার ওপরও সে বন্দুক তাক করে। ক্লাউডিয়া সারাকে বলে, আই এম সো সরি সারা, আমরা তোকে খুব জ্বালিয়েছি, প্লিজ আমাদেরকে মেরো না। সারা গুলি করে দেয়। সারা কিছুক্ষণ সেখানেই চুপচাপ থাকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায় আর দেখা যায় ক্লাউডিয়া ও রোজি দুজনেই বেঁচে আছে। আসলে সারা তাদের হাতের দড়িগুলোতে গুলি করে যাতে তাদের দড়ি ছিঁড়ে তারা নিচে আসতে পারে। সারা তাদেরকে রেখেই সেখান থেকে বেরিয়ে যায়। আর সারার এত পারফেক্ট নিশানা কীভাবে এক গুলিতেই তাদের দড়িগুলি ছিঁড়ে ফেললো, কারণটি কমেন্ট করে জানিও। এরপর সারা একটি শুনশান রাস্তা দিয়ে হেঁটে 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 শহরের দিকে যেতে থাকে আর সারার পুরো শরীরে রক্তে মাখা। আর সেদিক থেকে সারার একটি বন্ধু আসছিল, সে সারাকে দেখে ঘাবড়ে যায় আর সারাকে তার নিজের বাইকের পেছনে উঠিয়ে সারাকে শহরের দিকে নিয়ে যেতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের হরর থ্রিলার মুভি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।